বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রায় ৫,০০০ এন্টি ট্যাঙ্ক মাইন ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছে। এই হেভি এন্টি ট্যাঙ্ক মাইনগুলো শত্রুর সাজোয়ানকে শুধু আটকে দেয় না, সরাসরি ধ্বংস করে। যুদ্ধক্ষেত্রে এদের বিস্ফোরণের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এগুলো মাটির নিচে শত্রু ট্যাঙ্কের কফিন তৈরি করে রাখে। জ্যাভলিন এন্টি ট্যাঙ্ক সিস্টেমের পর এবার ৪,২১০টি নতুন এন্টি ট্যাঙ্ক মাইন অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যুদ্ধের সময় বাংলাদেশের কোনো রাস্তা, কোনো ব্রিজ, কোনো ফাঁকা ভূমি শত্রু ট্যাঙ্কের জন্য নিরাপদ থাকবে না। বাংলাদেশের মাটি হয়ে উঠবে ট্যাঙ্ক হান্টিং যুদ্ধক্ষেত্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি ট্যাঙ্ক যতই আধুনিক হোক না কেন, এন্টি ট্যাঙ্ক মাইন এবং এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ঠিকমতো ব্যবহার করা হলে ট্যাঙ্ক কখনোই নিরাপদ নয়। ইউক্রেন একের পর এক রুশ ট্যাঙ্ক ধ্বংস করেছে এই দুই অস্ত্রের সমন্বয়ে। মাইনফিল্ডের উপর ট্যাঙ্ক উঠেই বিস্ফোরণে থেমে যায়, আর ঠিক তখনই এন্টি ট্যাঙ্ক মিসাইল আঘাত করে। এই কৌশল সরাসরি প্রমাণ করেছে ভূমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাইন একটি নীরব ভয়ঙ্কর অস্ত্র। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনী স্লোভাকিয়া থেকে PM-300 মাইন লেয়ার ভেহিকেল ক্রয় করেছে। রাশিয়ান উরাল 6:6 ট্রাক্সেসিসের ওপর বেস করা এই সিস্টেম যুদ্ধক্ষেত্রে এবং উপকূলীয় এলাকায় এন্টি পার্সোনেল বা এন্টি ট্যাঙ্ক মাইন বিছানোর কাজে ব্যবহৃত হয়। ২০২১ সালের বিজয় দিবস প্যারেডে সর্বপ্রথম এটি জনসম্মুখে প্রকাশ করা হয়। এই সিস্টেম একই সাথে কয়েকশো মাইন বিছাতে পারে। নিজস্ব সেনা স্থাপনায় শত্রুর গোপন অনুপ্রবেশ রোধ এবং উপকূলীয় এলাকায় অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট বা মেরিন ল্যান্ডিং এর এগেইনস্টে এসব মাইন লে করা হয়ে থাকে। উল্লেখ্য, বাংলাদেশ ১৯৯৭ সালে মাইন উৎপাদন এবং ব্যবহার বন্ধ বিষয়ক চুক্তি, যা অটোয়া নামে পরিচিত, সেই চুক্তি স্বাক্ষর করে। এখন পর্যন্ত বিশ্বের ১৬২ দেশ এই চুক্তিটি স্বাক্ষর করেছে। উক্ত চুক্তি স্বাক্ষর করার কারণে বাংলাদেশ বিপুল সংখ্যক রিজার্ভ করা মাইন ধ্বংস করে দেয়, যার জন্য বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে কখনো অ্যান্টি পার্সোনেল মাইন ব্যবহার করতে পারবে না। কিন্তু আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমার চুক্তি স্বাক্ষর না করায় তারা এখনো এন্টি পার্সোনেল মাইন ব্যবহার করে যাচ্ছে। বাংলাদেশের কেনা এন্টি ট্যাঙ্ক মাইনগুলো সাধারণত এন্টি পার্সোনেল মাইন থেকে অনেক বড় হয় এবং এদের বিস্ফোরক চার্জের পরিমাণও অনেক বেশি থাকে। বেশিরভাগ এন্টি ট্যাঙ্ক মাইন বিস্ফোরণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণের চাপ প্রয়োজন হয়। এটি নিশ্চিত করে যে কোনো সাধারণ মানুষ বা হালকা কিছু দ্বারা এই মাইনটি বিস্ফোরিত হবে না।